এবং যারা বয়স্ক মানুষ এসছেন আমার থেকে, যারা বয়সে বড় তাদের আমি প্রণাম জানাই, আমার শুভেচ্ছা জানাই। এই মঞ্চে রয়েছেন আমাদের ব্লক সভাপতি সদন ঘোষ রয়েছেন, পঞ্চায়েত সমিতির সভাপতি তমাল বক্তব্য রেখেছেন, এবং অলোকদা থেকে শুরু করে রাজুদা, প্রণবদা, এরা সকলেই রয়েছেন, বক্তব্য জয়দেবদা রেখেছেন, এবং সামিম আমাদের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সভা সঞ্চালনা করছে। এই অঞ্চলে দলের সভাপতি, পঞ্চায়েত প্রধান সহ সদস্যরা রয়েছেন, তাদের সকলকে শুভেচ্ছা। যে দেখুন, নির্বাচন আসে, 5 বছর অন্তর অন্তর নির্বাচন আসে, আর মানুষের হাতেই অধিকার দেওয়া আছে। আপনার ভোটেই নির্বাচিত হবে একটা সরকার বা একজন প্রার্থী। আপনি ঠিক করবেন কারা দেশ চালাবে, আপনি ঠিক করবেন কাকে ভোটে জেতাবেন, কাকে হারাবেন। এখন আপনি যখন ভোট দেবেন তখন আপনাকে ভাবতে হবে যে আমি কাকে জেতাবো, কি আমার ভালো করেছে। অনেক তো রাজনৈতিক দল আছে, অনেক বছর তো আমরা কাটালাম এই দেশে। কোন রাজনৈতিক দল প্রকৃতপক্ষে আমার জন্য কিছু করলো, এটা তো আপনাকে ভাবতে হবে। 34 বছর আগে সিপিএম পার্টি ছিল, 34 বছরের সিপিএম পার্টি ছিল, দীর্ঘদিন, কম সময় না, 34 বছর। আর আজকে 12 বছর মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী। আপনি তো তুলনা করতে হবে আপনাকে, যে কে কি করলো, সিপিএম কি করেছে আর মমতা বন্দ্যোপাধ্যায় কি করছে। সিপিএম এর সময় কিন্তু কখনো একেবারে পরিবার পিছু, ব্যক্তিগত মানুষ পিছু এভাবে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বিভিন্ন পরিষেবা পৌঁছে দেওয়ার কথা সিপিএম পার্টি কোনোদিন ভাবে। সিপিএম পার্টি নিজের সংগঠনকে শক্তিশালী করার কথাই বলেছে, এবং খালি জোট বাঁধতে বলেছে, খালি লড়াইয়ের কথা বলেছে। কিন্তু প্রকৃতপক্ষে যে মানুষের একটা পরিবার নিয়ে বেঁচে থাকতে গেলে কি কি লাগে, কি করলে একটা সংসারকে বাঁচিয়ে রাখা যায়, সিপিএম কিন্তু কোনোদিন সেসব দেখেনি। আমরা কি কখনো ভেবেছিলাম যে আমরা রেশন দোকান থেকে যে চাল গম পাই ওটা বিনা পয়সায় পাবো? সিপিএম এর সময় কিন্তু আমরা কোনোদিন ভাবি। ওরা গরিব মানুষের কথা বলতো, মিটিংয়ে বলতো, কিন্তু প্রকৃতপক্ষে গরিব মানুষকে কিছুই দেয় না। আর আজকে দিদি দেখুন, একটা পরিবার আপনি আপনার নিজেরাই, প্রত্যেকে আমাদের বলতে হয় না যে আমরা এই দিয়েছি ওই দিয়েছি, লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্য সাথী কার্ড, বিনা পয়সায় রেশন, কন্যাশ্রী, শিক্ষাশ্রী, সবুজ সাথী সাইকেল, এগুলো আমাদের বলতে হয় না, কারণ প্রতিটি পরিবার পেয়েছে। এবং কোনো পরিবারকে যদি বাদ দেয়, সে যে ধর্মের হোক, যে ভাষার হোক, যে জাতির হোক, যে রাজনীতির পরিবারেরই লোক, মমতাজি কাউকে বাদ দেয়, সবার জন্য। আজকে 2,15,00,000 মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার পায় ভারত, এই পশ্চিমবঙ্গে 2,15,00,000। সেখানে কে কাকে ভোট দিয়েছে দ্বিতীয় সব কিছু কিন্তু দেখেন না। আজকে রেশন 8,84,00,000 পরিবারে আমরা বিনা পয়সায় চাল গম রেশনে দিচ্ছি। সে কে কাকে ভোট দেয় দিদি দেখেন, দেখেন না। কন্যাশ্রী বলুন, শিক্ষাশ্রী বলুন, সবুজ সাথী সাইকেল বলুন, দিদি যা কিছু করেছে সবার জন্য করেছে। এখন বিষয়টা হলো, এই প্রকল্পগুলো থেকে কেউ যাতে বাদ না যায়, দিদি আবার কি করেছে? দুয়ারে সরকার। কোনোদিন আপনারা ভেবেছিলেন, সিপিএম ভেবেছিল, কোন সরকার ভেবেছিল যে এরকম একটা সরকারি কর্মসূচি করা যায়, যেখানে বিডিওদের পঞ্চায়েতে নামিয়ে সেখানে ক্যাম্প করে সাধারণ মানুষকে আহ্বান করা হয় যে আপনি কি কি পাননি, আপনি এখানে এসে ফর্ম ফিল আপ করুন, আপনি সেটা পেয়ে যাবেন। এই যে দুয়ারে সরকার, এটা দিদি কেন করেছে? কারণ দিদি নিশ্চিত হতে চেয়েছে যে আমার যা সরকারি প্রকল্পের সুবিধা, এতে যেন কোনো মানুষ বাদ না যায়। আছে কারো জমির মিউটেশন, কারো কাস্ট সার্টিফিকেট, কারো স্বাস্থ্যসাথী কার্ড, কারো বার্ধক্য ভাতা, কারো বিধবা ভাতা, কারো লক্ষ্মীর ভান্ডার, সব দুয়ারে সরকারে আবেদন করলে সেই অনুযায়ী সে সেটা পাচ্ছে। আজকে লক্ষ্মীর ভান্ডার 1,000 টাকা করে করে দিয়েছে দিদি, এপ্রিল থেকে পাওয়া। বার্ধক্য ভাতা এসসি এসটি সম্প্রদায়ের সব মায়েরা পেয়েছে, বয়স্ক মানুষরা পেয়েছে। জেনারেল কাস্টে অনেক দেওয়া হয়েছে, এখনো কিছু বাকি আছে, আবার দেখবেন দিদি সেটা করে। দিদি লক্ষ্য হচ্ছে আমার বাংলায় যে 10 কোটি মানুষ আছে, যে 2 কোটি 2.5 কোটি পরিবার আছে, আমি প্রতিটি কতিপয় বড় লোক যাদের প্রচুর পয়সা আছে তাদের কথা, তারা সংখ্যায় কম, কিন্তু এই যে 2,30,00,000 40,00,000 পরিবার আছে,
এই 2,30-40 লক্ষ পরিবার আমার সরকারের যে 67টা প্রকল্প আছে সেটা সব পাবে। আমি কাউকে বাদ দেব না। এর জন্য দুয়ারে সরকারে আবেদন করতে করতে আবার সেখানে পৌঁছয়, আবার দিদি সেটা করে দেয়। ফলে দেখুন, একটা পরিবারে বিনা পয়সায় চাল, বাচ্চাদের জন্য বিনা পয়সায় জুতো, বই, ব্যাগ সব ফ্রি। তারপর শিক্ষাশ্রী প্রকল্প, তারপর মিড ডে মিল আছে, তারপর কন্যাশ্রী, তারপর সবুজ সাথী সাইকেল, ক্লাস 11 উঠলে স্মার্টফোন, তারপর 12 উঠলে 25,000 টাকা, সব দিদি করে দেবে। এবং আপনি চিকিৎসা সরকারি হাসপাতালে যেমন বিনা পয়সায় করা হয়েছে, আবার স্বাস্থ্য সাথী কার্ড, যাতে বেসরকারি হাসপাতালে গেলেও সেখান থেকে চিকিৎসা করতে পারে। তার মানে দেখুন, খাদ্য, শিক্ষা, চিকিৎসা, এগুলো এখনকার মানুষের আর চিন্তা করতে হচ্ছে। তারপরে কি সরাসরি টাকা যাচ্ছে, লক্ষ্মীর ভান্ডারের অর্থ, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, কৃষক বন্ধু প্রকল্প, অর্থাৎ একটা পরিবারে 2,000-3,000 টাকা ক্যাশ টাকা দেওয়া হচ্ছে, এবং প্রত্যেকটা কেউ বাদ নেই। ফলে এই যে দিদির ভাবনা, এটা তো কোনো রাজনৈতিক দল ভারতবর্ষে ভেবেছে? কোনো রাজনৈতিক দল ভাবেনি। সিপিএম খালি গরিব মানুষের কথা বলছে, কিন্তু কিছু দেয় না। কিন্তু দিদি দিয়েছেন, দিদি দিচ্ছেন, এবং আগামী দিনে দেবেন। দিদি যতদিন থাকবেন, বাংলার সব মানুষকে এভাবেই তিনি দেখবেন। তার সাথে তো রাস্তাঘাট আপনারা দেখেছেন যে আমরা সব রাস্তাঘাট সব সময় ঝাঁ চকচকে রাখি, রাস্তায় আলো দিই, কত কি করা হয়েছে, যেগুলো আগে কোনোদিন সিপিএম পার্টি সরকার করে। এখন এই যে বিজেপি চলে, বিজেপি মানে তো হচ্ছে সেই সিপিএম এর লোকগুলোই, যার জার্সিটা বদল করেছে, জামাটাকে পাল্টেছে, রংটাকে বদল করে তারাই কিন্তু বিজেপি সেজে নিয়েছে সব চারিদিকে। তারাই কিন্তু বিজেপি হয়ে গেছে। এবার তারা গিয়ে আপনাদের বাড়িতে আবার অন্য কথা বলছে, অন্য কথা, কত কি কথা বলছে, কিন্তু কিছু দিচ্ছে না। তারাও কিন্তু কিছু দিচ্ছে না, কারণ এদের মানসিকতা